ছাড়ো। আরে ছেড়ে দেবো। কয়জন হাজির হয়েছো? কয়জন হাজির হয়েছো তোমরা এখন? একাই। আর কয়জন আছে? 6জন আছে। সবাইকে নিয়ে এসো। সবাইকে নিয়ে এসো। তোমাদেরকে কিচ্ছু করবো না, তোমাদেরকে আমি সহজে ছেড়ে দেবো, মারবো না, কিছু না। তোমরা 7 জনাই এসে ঈশ্বরকে এসো তাড়াতাড়ি। আর যদি কথা না শুনবে তাহলে কিন্তু মারতে বাধ্য হবো আমি। শুনবে আমাদেরকে 6 জনাই এসছো তো? 6 জনাই এসছো? কতদিন থেকে আছো? 1 বছর ধরে আছি। 1 বছর ধরে আছো। কি কি ক্ষতি করেছো এই রোগীটার? এই রোগীটা কি ক্ষতি করবো? রক্ত শরীর টেনে খেয়ে নিয়েছে। আচ্ছা, এই রক্ত শরীরকে চুষে চুষে খেয়ে নিচ্ছ। আর কি ক্ষতি করেছো? আর কি ক্ষতি করবো? আর ও শাশুড়িকে সরিয়ে দিয়েছি পৃথিবীতে। একদম মেরে দিয়েছো। আর কতজনকে এইভাবে মেরেছো? 3 জনকে মারা হলো। 3 জনকে মেরেছি। 3 জনকে। কাকে কাকে মেরেছো? ওই তো ওর বড় ছেলেকে মেরেছি, যে নিয়ে এসেছে তার বড় ছেলেকে মেরেছি, আর ওর মামাকে মেরেছি, আর ওর শাশুড়িকে মারলাম। ওর শাশুড়িকে মারলে আরো কতজনকে মারবে? সবাইকে শেষ করে দেবো, কাউকে বাঁচিয়ে রাখবো না। কেন? বিপদারি করে দেবো। তাদের অন্যায়টা কি ছিল? ওদের অন্যায়টা ওর অন্যায়টা কিছুই নাই। ওর মামি লাগিয়েছে আমাদের করা করেছে, আমাদের করতে হবে, আমাদের আদেশ মানতে হবে। গুরুর আদেশ মানতে হবে না? 100 বার মানতে হবে। গুরুর আদেশ মানতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আমিও তো একটা গুরু। আমি আবার ওই গুরুর গুরু বলি, যে গুরু তোমাদেরকে আদেশ করছে সেই গুরুর গুরু বলি। হ্যাঁ বল। তোমরা জাতিতে কি আছো, হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। 7 জনাই? 7 জনাই হিন্দু। আচ্ছা। আর 2টো বড়গি আছে। বড়গি? বড়গি রোজ না বকি ছেলেটাকে কে মেরেছে? ওরে মেরেছে, সব মেরেছে। আমি মেরে দিয়েছি আমি। তো তোমরা 7 জনাই হিন্দু আছো এবং 7 জনাই কোনো তান্ত্রিকে তোমাদেরকে এর কাছে পাঠানো হয়েছে একেও শেষ করার জন্য। এখন আপাতত এর ক্ষতি যেটা করেছো সেটা রক্ত চুষে খেয়ে নিয়েছো। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। রক্ত খাবো না? আমরা রক্ত খাওয়ারই তো জিনিস দেই। রক্ত খাওয়ারই জিনিস। আমরা তো খারাপ জিনিস, তো আমরা তো রক্ত খাবো না। এই পর্যন্ত তোমাকে কতজন ছাড়িয়েছে তোমাদেরকে? আমাদেরকে শিউলাতে থানা থালি ছাড়িয়েছে। হ্যাঁ। কত জায়গাতে? শিউলে, তারপরে আরো ইয়ে আছে, ওই আমাদের ওদের ওখানে মনসা লাগিয়ে ছাড়িয়েছে, কিন্তু মনসা তো নেই ওখানে। ওখানে আমরাই গ্রাস করি, মনসা নাই। আচ্ছা। মনসাকে দেন দিস। মনসা থাকলে তো আমাদেরকে ঢুকতে দিত, ক্ষতি করতে পারতাম না। মনসাকে আমি আজকে নিয়ে আসবো। হ্যাঁ। ওকে না বাড়লে সরাইলে ও তো ঘরে রক্ষা করবে ওদের, তাহলে লোককে কি করে সরাবো? তাহলে তো ওকে সরাইতে হবে। এখন তোমরা কি চাইছো বলো? এখন কি চাইছো? গুরুর আদেশ পালন করছিল। এখন তো আমিও একটা গুরু। এবার তো তুই গুরু বলি আমার। এখন আর ওদের সাথে কি করে করবো? হ্যাঁ, তাই এটাই বলতে চাই। এখন তোমরা কি করতে চাও? সহজ কথাতে এসো। এখন আর কি করবো? এবার তোর আদেশ পালন করবো, ওর আদেশ পালন করবো না। আমার আদেশ যদি পালন করতে চাও তাহলে এই রোগীকে সারা জীবনের মতন তোমাদেরকে ভুলে যেতে হবে। শুধু এই রোগী নয়, কোনো মানুষের ক্ষতি করা যাবে না। ওটা পরিবার নয়, পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করা যাবে না। কি বলছো বলো? তবে মানুষের মতন চলো তোমরা, তবেই তো আল্লাহ ভগবানের কাছে জবাব দেবে। আমরা কি মানুষের মধ্যে চলবো? আমরা কি ভালো জিনিস পারি মানুষের মধ্যে চলবো? আমরা মানুষ নি, আমরা মানুষ নয় না। মানুষ নয় তাইলে তো ধর্ম আছে। আমাদের কোনো ধর্ম নাই। ধর্ম বলে আমরা কিছু বুঝি না। আমি কি বলছি তোমাদেরকে, যদি গুরু বলে মানো তাহলে তোমাদেরকে সারা পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করা চলবে না। যদি বলো তাহলে আমি সহজে ছেড়ে দেবো, আর না হয়তো শাস্তি তোমাদের বাকি আছে। না, ছাড়বো না। ছাড়বে না? তাহলে তোমাদের তো শাস্তি দিতেই হয়। ছাড়বো না। হ্যাঁ, সমস্ত কিছু বলছি, সব জিনিস কাটাবো। তুমি কোন জায়গায় এখন বসে আছো এটা তোমার ট্রেন নাই। এখন আমি কোন জায়গায় বসে আছি, তোমার 14 গোষ্ঠীকে আমি শেষ করে ক্ষমতা রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু তোমাদেরকে নয়, তোমাদের 14 গোষ্ঠীকে। আমি তো বলছি তোমার 14 গোষ্ঠীকে শেষ করে ক্ষমতা রাখি। তুমি যদি বলো এই রোগীকে আমি ছেড়ে দেবো, আপনি আমাদেরকে আজাদ করে দেন, সমস্ত রাস্তা আমাদের খুলে দেন, তাহলে আমি সব কিছু খুলে দিতে পারবো। এই ক্ষমতা আমাদের আছে।
আর যদি বলো যে না আমরা তোমাদের কথা শুনবো না, তাহলে তোমাদেরকে এখানে আমি পুড়িয়ে মারবো। বলতে চাই- তোমরা কি বলছো বলো? তোমরা রাস্তা নিজেদের আমার পারবি নাকি? আমাকে পারবি না, আমি বস না, হ্যাঁ? আমাকে পারবি না, আমি তাই নাকি? বিশাল শক্তিশালী রে। আচ্ছা, বললাম সব তোমাদেরকে মুক্তি দিয়ে দেবো, সব কিছু মুক্তি দিয়ে দেবো। কিন্তু পারবি তোমাদের- আমাকে মুক্তি দিতে? একদম সবকে, তোমাদের যতজনকে বন্দি করা হয়েছে, মানে ওর গোলাম করা হয়েছে, বস করা হয়েছে, ততজনকে আমি মুক্তি দিয়ে দেবো। পারবি আমাদেরকে ছাড়াইতে ওর হ্যাঁ, হাত থেকে? ছাড়িয়ে দেবো। ওর হাত থেকে ওর আমি তো জাতীয় বলছি। থাকতে চাই না আমি, হ্যাঁ, চাই না আমি। আমি আর ওই কুণ্ডালাতেও থাকবো না আমি। আচ্ছা ঠিক আছে। আমাকে আমার 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 কষ্ট হয়েছে, আমার জন্ম হয়েছে, এটা আমার কষ্ট হয়েছে না? হ্যাঁ, আমি মুক্তি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমার কিন্তু তো জন্ম হয়েছে না, আমি যে দৌড়ে বেড়াইছি। হ্যাঁ, এবার আমি মুক্তি দিয়ে দেবো, তোমাদেরকে জায়গা দিয়ে দেবো। তোমরা এই রোগীকে ছাড়বে তো 7 জন মিলে? হ্যাঁ, ছেড়ে দেবো। একদম পুরোপুরি, কখনো হ্যাঁ, জ্বালানো যাবে না। আর কোনোদিন যাবো না। সত্যি বলছো তো? আমাকে মুক্তি দিয়ে সব দে। ছাড়ছি। আচ্ছা, মা মনসাদেরকে কে বন্দি করেছে? মানুষের থেকে ওই দাক্ষিণেরা বন্দি করে। ডাকিনরা শরীরে আছে? দাক্ষিণেরা এই পাশেই বসে আছে। ওদেরকে শরীরে ঢুকাও। শরীরে নিয়ে স্নান করো। এসছে? তলায় মনসা তলা দিদি, মনসা তলায় কি করছিস? এখানে আয়, মায়ের জাগার সময় হয়ে গেছে, চলায় চলে এসছে। বল কি বলছিস বল। কতজন হয়েছে? আমরা 12 জন। ছাড়। 12 জন? হ্যাঁ, ছেড়ে দেবো। ছেড়ে দাও। হ্যাঁ, তোমরা আবার কি করবে ছেড়ে দিলে? আমরা ছেড়ে দিলে আমরা পালাবো আজ কোনো আসবে না। না। মনসাদেরকে কে বন্দি না। করেছে? না, কে বন্দি আমরা করেছে? করেছিলাম। ওদেরকে ছাড়ো আগে। ছেড়ে দিছি, যা যা, ছাড় যা। হাট, যা। ছেড়েছো? হ্যাঁ, আর কেউ বন্দি আছে? আর কাকে বন্দি রেখেছো? সমাকালী বন্দি আছে। ছাড়ো, ছাড়ো, সব ছাড়ো। ছাড়ো, সবাইকে ছাড়ো। যা, মুক্ত করে দিলাম সবাইকে যা, মুক্ত করে দিলে? যা, 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 মুক্ত করে দিলাম। আর কেউ বন্দি আছে তোমাদের হাতে? আর বন্দি নেই। বন্দি নেই তো? আর ওদের ঠাকুরগুলো বন্দি ছিল, হুম। সমাকালী রক্ষা মা ওদেরকে ছেড়ে দিয়ে। সবাইকে ছেড়ে দিয়েছো তো? যা, সত্য বলছো তো? এবার তোমাদেরকে আমি ওই মানে তোমাদের গুরুর হাত থেকে আজাদ করছি আমি। ঠিক আছে, আমার 2 জনকে নিয়ে যাও, ওদের 2 জনকে বলো যে আমাদের যত গিট আছে এবং আর যত যেন আমাকে বন্দুক আছে, ওর কাছে যেন আমার না যেতে হয়। কেউ কেউ মানে ওর কাছে যেতে হবে না, তোমরা আজাদ তোমরা নিজেদের মতন করে থাকবে। ঠিক আছে, আমার 2 জনকে নিয়ে যাও, তাড়াতাড়ি মধ্যে সমস্ত গিটকে কাটো একদম হিজ্জা উজ্জি করে, সমস্ত গিট। বন্দি করে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে ছাড় আমাকে, ছাড় এবার। আমি চলে যাবো, ছাড়। বাস চল বলো তোমরা, এবার সব কিছু তোমরা আজাদ হয়ে গেছো, তোমরা আর কাউরে গোলাম আমরা যেন থাকবে। মুক্তি পেয়ে যাই, আমাদের যেন শান্তি হয়, হুম। আমরা যেন জন্ম নিতে পারি। হ্যাঁ, সব তোমাদের ঠিক হয়ে যাবে। তোমরা মুক্তি পেয়েছো তো? তোমাদের ওখান থেকে আমি ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, আমরা উপরে চলে যাবো। হ্যাঁ, তোমরা এবার এককালতে চলে যাবে। ঠিক আছে, আর কোনো মানুষের ক্ষতি করবে না, শুধু এই না। রোগীর জন্য নয়, না। আর কাউকে ক্ষতি করবে না। ঠিক আছে, আমি আর তোর পায়ে, আমি আর কাউরি ক্ষতি হ্যাঁ করবো না। একদম, যাতে আর কাউরে কোনো ক্ষতি না করা হয়। ঠিক আছে, হুম। যদি কাউরে কোনো ক্ষতি করা হয় তখন কিন্তু তোমাদেরকে মারতে বা এই করতে আমরা বাধ্য হব। ঠিক আছে, ওর যাতে গুরুকে, আর আমার গুরুকে কিন্তু দেখালিস। হ্যাঁ, তোমার গুরু কি করতে চাই বলো? গুরুর কাছে আরো জিনিস আছে, আবার হ্যাঁ। পাঠাবে। আরো আমরা জিনিস আছে, আসবো না। সেগুলোকে আমি দেখে নেবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, এখন আপাতত এই রোগীকে সব ঠিকঠাক করতে হবে। হুম, ঠিক আছে, হ্যাঁ। যদি এই রোগী ঠিক হয়ে যায় তাহলে সব কিছু তোমাদের গুরু বলো, আর ওটা বলো, হ্যান বলো, তেন বলো, সবকে আমি ঠিক করতে পারবো। রুগীর আর কিছু কিন্তু হবে না। এই রোগীর যাতে কোনো রকমের অসুবিধা না হয়। ঠিক আছে, আর বাড়িতে আর তোমাদের ওই লক্ষ্মীর বাড়ির লোক যেন কিছু না হয়, শ্বশুর বাড়ি, বাপের শ্বশুর বাড়ি। বাড়িতে কোনো জাদু ফাদু করা আছে? না, করা আছে? সত্যি বাপের বলো, বাড়িতে, বাপের বাড়িতে কিছু। সত্যি বলো একদম। জাদু করতে, হ্যাঁ আছে। জাদু আছে? ওই জাদুগুলো নষ্ট করো, চলো জাদু তাড়াহুড়োর মধ্যে নষ্ট করো, তাড়াতাড়ি নষ্ট করো ওগুলো। ছাড় এবার, হ্যাঁ, ছাড়। নষ্ট হয়েছে? আর বাপের বাড়ির জাদু বাপের শুরু করো। বাপের বাড়ি জাদুগুলো বাপের বাড়ি জাদুগুলো হ্যাঁ? শুরু করতে হবে। বাপের বাড়িতে প্রচুর
আর কোথাও কিছু? না হ্যাঁ, এখান থেকে বাচ্চাগুলো নষ্ট করো, স্বামীর বাচ্চা সবারই। কুসুম ভাই পেছনটা কাদা আছে নাকি দেখে একটু। ওইদিকে একটা ওর বাচ্চা আছে, ঘরে একটা বাচ্চা আছে। সেইগুলো না, না সেইগুলো সিমেন্টের ওখানে সোনা দেখেন দেখেন। বল, কোন ঠাকুরকে তোমরা মানো? আমরা কালী ঠাকুরের বাগানে আচ্ছা। কালীর কাছে থাকি আমরা। মা কালীর দিব্যি করে বলছি, আমরা আর কোনো ক্ষতি করবো না। মা আমি তোমার পায়ে চরণে থাকতে চাই মা গো, আমাকে নিয়ে এলাম মা। আমি আর মানুষটাকে অন্যায় করতে চাই না মা, আমি তোমার সেবা করতে চাই মা। আমি তোমার পায়ে থাকতে চাই। তুমি ওই জায়গাতে শোনো, ওই জায়গাতে। আচ্ছা, তো ঠিক আছে, শপথ করলি যে তার দ্বিতীয়বার কখনো না আসা হয়, ঠিক আছে? যদি আসিস তাহলে কিন্তু সেরকম আমি শাস্তি দেবো তোকে, ঠিক আছে? ঠিক আছে, আর কি